সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি নীলোৎপল কুমার দে, সহকারী শিক্ষক, কদলপুর স্কুল অ্যান্ড কলেজ, রাউজান, চট্টগ্রাম। গত ক্লাসে আমরা গণিত নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 3.2 চ্যাপ্টারটা শুরু করেছিলাম এবং গত ক্লাসে আমরা দেখেছি যে 3.2 এর ঘন নির্ণয়ের সূত্রগুলো এবং ঘন সংবলিত যে সূত্রগুলো রয়েছে সেগুলো আমরা প্রমাণ করার চেষ্টা করেছিলাম। আজকে থেকে আমরা এই ঘন নির্ণয়ের সূত্র এবং ঘন এর সংবলিত অনুসিদ্ধান্ত যেগুলো সেগুলোর প্রয়োগ নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের ক্লাস থেকে আমাদের বেসিক টার্গেট হচ্ছে ঘন সংবলিত সূত্র এবং অনুসিদ্ধান্তের সাহায্যে কিভাবে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করতে পারি। তো প্রথমে আমরা বোর্ডে যে প্রশ্নটা দেখছি, প্রশ্নে বলছে কি দেখো, সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো, এবং সেখানে আমি দুইটা প্রশ্ন নিয়েছি, একটা হচ্ছে 2 পদ বিশিষ্ট এবং একটা হচ্ছে 3 পদ বিশিষ্ট। আমরা এর আগে যখন আমরা 3.1 করছিলাম তখন আমরা পদ চিনছি, রাশি চিনছি। তো আজকে আমাদের আর নতুন করে পদ এবং রাশি চেনার কোনো প্রয়োজন নেই, আমরা সরাসরি অঙ্কগুলো শুরু করতে পারব। তো এখানে প্রথম যে সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি সূত্রের সাহায্যে ঘন নির্ণয়ের, সেটাতে দুইটা পদ আমরা দেখতে পাচ্ছি। তো আমরা দুইটি পদযুক্ত রাশির জন্য ঘন নির্ণয়ের সূত্র গত ক্লাসে শিখছিলাম যে a প্লাস বি হোল কিউব ইটস ইকুয়াল টু হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা ছিল দুইটি পদ যুক্ত রাশির ঘন নির্ণয়ের একমাত্র সূত্র। তো আমরা আজকে এই 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, এটাও দুই পদ বিশিষ্ট, তো তার ঘন নির্ণয় আমরা এই সূত্রের সাহায্যে সলভ করার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা ক নাম্বার সলভ করতে গিয়ে প্রথমে আমরা বলবো যে 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার এর ঘন, অর্থাৎ এই জিনিসটার ঘন হচ্ছে 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, এটাকে এরকম ব্র্যাকেটে রেখে তার মাথার উপরে হোল কিউব। এই যে 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার এর ঘন, এটা হচ্ছে বাংলায় প্রকাশ করছি, আর এই 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার হোল কিউব এটাকে আমরা গাণিতিকভাবে প্রকাশ করছি, বাংলায় প্রকাশে গাণিতিকভাবে প্রকাশ করছি। ওকে, তো এই গাণিতিকভাবে যেটা প্রকাশ করছি সেটাকে আমরা বাম পাশে এখানে লিখবো। সুতরাং 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার হোল কিউব, এটাকে আমরা চাইলে এখন কি করতে পারি, এটার ঘন নির্ণয় করা শুরু করতে পারি। তো এটার ঘন নির্ণয় করার জন্য আমরা একটু বোঝার চেষ্টা করব এই সূত্রের সাথে এই সূত্রের ম্যাচ কি আছে, ম্যাচ নাই কি। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানেও ব্র্যাকেট দিয়ে হোল কিউব, মাঝখানে প্লাস আছে, এখানেও ব্র্যাকেট দিয়ে হোল কিউব, মাঝখানে প্লাস দেখা যাচ্ছে। সুতরাং এই সূত্র এর জন্য মানে অ্যাপ্লাই করা যাবে। শুধুমাত্র এখানে যে জায়গায় a দেখা যাচ্ছে এখানে সেই জায়গায় 2x স্কোয়ার, আর এখানে যে জায়গায় b দেখা যাচ্ছে এখানে সেই জায়গায় 3y স্কোয়ার। তো আমরা আমাদের প্রসেসে শেখার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি এই ফরম্যাট থাকলে তার জন্য এই বিশাল একটা ফরম্যাট লিখে প্রকাশ করা যায়। তো এখানে কি লিখলো, a কিউব। আমার প্রশ্ন হচ্ছে a কেন লিখছে, কারণ হচ্ছে এই সমান চিহ্নের বাম পাশে এই যে প্লাসের আগে এই ফরম্যাটটাতে প্লাসের আগে a ছিল বলে এখানে a লিখে তারপর কিউব দিছে। তো আমার এখানে প্লাসের আগে কি আছে, 2x স্কোয়ার, তাহলে আমি 2x স্কোয়ার লিখে তার পাশে কিউব দিয়ে দিব। এখানে খেয়াল করব এখানে প্লাসের আগে একটা মাত্র সিঙ্গেল এ থাকার কারণে এখানে কোনো ব্রেকেট না দিলেও তার মানে মেনে নেওয়া গেছে, কিন্তু আমার এখানে প্লাসের আগে একটা মাত্র সিঙ্গেল জিনিস না থেকে সেখানে 2 আছে, x আছে, স্কোয়ার আছে, এতগুলো জিনিস থাকার কারণে আমার কিউব দেওয়ার সময় একবার ব্রেকেট ব্যবহার করতে হয়েছে, জাস্ট এটাই পার্থক্য। তারপর কি লিখলো, প্লাস 3, এই দুটোটা হচ্ছে খানদানি, প্লাস 3 থাকবেই, 3 থাকবেই। ওকে, তারপর আবার কি লিখছে, a স্কোয়ার। a কেন লিখছে, a লিখছে কারণ এখানে প্লাসের আগে a ছিল, সেই এটা লিখে স্কোয়ার লিখছে। আর আমার এখানে প্লাসের আগে আছে 2x স্কোয়ার, তো সেটা আমি লিখবো এবং সেটা লিখে আমাকে একটা নতুন স্কোয়ার দিতে হবে। এইখানে স্কোয়ার আছে বলে আমি যে আরেকবার স্কোয়ার দিব না তা কিন্তু নয়। কেন, কারণ এখানে প্লাসের আগে যাই থাকবে তাই লিখি স্কোয়ার ওরা দিছে, তো আমাকেও প্লাসের আগে যাই আছে তাই লিখে একটা নতুন স্কোয়ার আনতে হবে। ইনটু একটা বি দেখা যাচ্ছে, তো বি কেন আসছে, কারণ প্লাসের পরে এই জায়গাতে বি ছিল বলে বি আসছে, আর আমার এখানে প্লাসের পরে ওই বি এর জায়গাতে আমার আছে 3y স্কোয়ার, তো আমাকে 3y স্কোয়ার লিখতে হবে, 3y স্কোয়ার। আমি চাইলে 3y স্কোয়ার এটাকে একটা ব্র্যাকেট দিতে পারি, কিন্তু এটাকে ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটা একটাই পদ, কারণ এখানে কোনো প্লাস মাইনাস না থাকার কারণে একটা মাত্র পদ বিশিষ্ট জিনিসকে আমরা ব্র্যাকেট না দিয়েও গুণ সম্পর্ক প্রকাশ করতে পারি। প্লাস, তারপর আবার প্লাস দিল, 3 দিল, তা আমিও 3 দিলাম। এবার আবার দেখা যাচ্ছে a লিখছে, তাহলে a কেন লিখছে, কারণ এখানে প্লাসের আগে a ছিল বলে a লিখছে, আর আমার এখানে প্লাসের আগে আছে 2x স্কোয়ার, তো আমি লিখবো 2
এক্স স্কোয়ার, আমি এখানে গুণ চিহ্ন দিলাম, আমি চাইলে এটাকে ব্র্যাকেট দিতে পারতাম। আবার তারপর কি লিখছে বি স্কোয়ার, স্কোয়ার বাদ দাও, বি কেন লিখছে, প্লাসের পরে বি ছিল বলে বি লিখছে, তো আমার এখানে প্লাসের পরে আছে 3y স্কোয়ার, তাহলে আমি লিখবো 3y স্কোয়ার দিয়ে তার মাথার উপরে আরেকটা নতুন স্কোয়ার, অর্থাৎ প্লাসের পরে যা আছে তাই লিখি স্কোয়ার। এখানে যেমন প্লাসের পরে যা ছিল তা লিখি স্কোয়ার দিছে, আমিও প্লাসের পরে যা দেখতে পাইছি তাই লিখি স্কোয়ার দিয়ে দিছি। তারপরে আবার প্লাস বি কিউব, বি কেন লিখছে, কারণ প্লাসের পরে বি ছিল সেজন্য বি লিখে কিউব দিছে। আর আমার এখানে প্লাসের পরে 3y স্কোয়ার আছে, তো আমি 3y স্কোয়ার লিখে এটার উপরে কিউব দিয়ে দিব। অর্থাৎ ওরা যে জায়গায় এ এবং বি অ্যাপ্লাই করছে সেই এ এবং বি এর জায়গায় আমি 2x স্কোয়ার এবং 3y স্কোয়ার অ্যাপ্লাই করছি, তো আমাদের সূত্র প্রয়োগের কাজ শেষ। তোমার যদি এই লাইনটা এখানে না আটে তুমি চাইলে এটা নিচে লিখতে পারো, মানে এই পুরো জিনিসটা সমান চিহ্ন সহ এটাকে নিচে লিখে এইখানে লিখে এখান থেকে তুমি স্টার্ট করতে পারো। আমি পাশে আমার জায়গা আছে সেজন্য আমি পাশ থেকে স্টার্ট করছি। ইকুয়াল টু, এবার কিউব অ্যাপ্লাই করে দিব। 2-র উপরের কিউব আসা মানে হচ্ছে, খেয়াল করো, 2-এর উপরে কিউব আসার মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ 3টা 2কে গুণ করে লেখা। 2-র উপরে কিউব আসার মানে হচ্ছে 3টা 2কে গুণ আকারে লেখা। তাহলে 3টা 2কে যদি গুণ করে তাহলে আমরা পাবো 8, সেজন্য আমরা লিখবো 8। এবং এই এক্স স্কোয়ারের উপরে কিউব, খেয়াল করো, এই কিউব যদি ওর উপরে অ্যাপ্লাই হয় তখন সেটা পাওয়ারের উপর পাওয়ার বোঝাবে। কোনো একটা বেইজের পাওয়ারের উপর পাওয়ার যদি থাকে তাহলে তাদেরকে গুণ করে আনসার আনতে হয়। তাহলে 3 আর 2 গুণ করলে আমরা পাবো 3 2 গুণে 6, পাওয়ারে হবে সেটা, পাওয়ার আর পাওয়ার গুণ হয়ে পাওয়ার তৈরি করবে, পাওয়ার আর পাওয়ার গুণ হয়ে বেসকে কিছু করতে পারবে না। ওকে, 3 2 গুণে 6 প্লাস এখানে আমি চাচ্ছি কি এই ব্র্যাকেটের রাশিটার একটা আনসার বের করব, ওকে ওর সাথে আগে গুণ করে ফেলবো। আচ্ছা গুণ না করি, একটু ধীরে সুস্থে করে 3 তার জায়গায় রাখলাম। এটা ব্র্যাকেটের ভিতরে আনসারটা একটু বের করি। স্কোয়ার যদি ওর উপরে অ্যাপ্লাই হয় তাহলে এটা হবে 4, এবং স্কোয়ার যদি ওর উপরে অ্যাপ্লাই হয় এটা হবে এক্স টু দি পাওয়ার 4, কারণ পাওয়ারের উপর পাওয়ার তাহলে পাওয়ার উপরে গুণ হয়ে পাওয়ারই তৈরি করবে, এবং এটা 3y স্কোয়ার যেমন আছে তেমন থাক। প্লাস এটাকে আমি চাইলে গুণ করে ফেলতে পারি, কিন্তু আমি এই মুহূর্তে গুণ করতে চাচ্ছি না, আপাতত এটা থেকে যাক। স্কোয়ারটাকে ভেঙে ফেলি, তাহলে 3 স্কোয়ার মানে হচ্ছে 3 ইন্টু 3 মানে 9, ওয়াই স্কোয়ারের উপর স্কোয়ার মানে পাওয়ার উপর পাওয়ার তাহলে পাওয়ার পাওয়ারে গুণ হবে, প্লাস 3-র উপরে কিউব মানে হচ্ছে 3-র উপরে কিউব মানে হচ্ছে 3টা 3 গুণ করে লেখা, 3টা 3কে গুণ আকারে লেখা। তো 3টা 3কে যদি গুণ করো তাহলে তুমি পাবা 27, এবং পাওয়ারের উপর পাওয়ার থাকলে y টু দি পাওয়ার 3 দুগুণে হচ্ছে 6। এবার আমি যখন এই গুণগুলো শেষ করব তখন আমাদের আনসারটা চলে আসবে 8x টু দি পাওয়ার 6 প্লাস 3 4 হচ্ছে 12, সব নাম্বারগুলো একসাথে গুণ করে ফেলবো, 3 4 12, 3 12 হচ্ছে 36, 36 x টু দি পাওয়ার 4 y স্কোয়ার। এই চলকগুলোর গুণ মানে হচ্ছে তারা যদি মিল থাকে তাহলে তাদের পাওয়ার পাওয়ার যোগ হবে, চলক যদি মিল থাকে তাহলে তাদের পাওয়ার পাওয়ার যোগ হবে, এটাকে গুণ বোঝায়। আর চলক যদি মিল না থাকে তাহলে তারা যেমন আছে তেমন পাশাপাশি বসে যাবে, এটাকে চলকদের গুণ বোঝায়। ওকে, 3 দুগুণে 6, আবার 6 নং হচ্ছে 54। ওকে, তারপর এক্স স্কোয়ার এবং ওয়াই টু দি পাওয়ার 4, যেহেতু এই এক্স এবং ওয়াই বেস মিল নাই সেহেতু তাদের গুণ যেভাবে আছে সেভাবে পড়ে থাকবে, এবং হচ্ছে 27 ওয়াই টু দি পাওয়ার 6, এবং এটাই হচ্ছে এই যে 2 পদ বিশিষ্ট যে রাশিটা দেখতে পাচ্ছে সেই রাশিটার ঘন নির্ণয় করলে এই লাইনটা আমাদের ফাইনালি আসে। ওকে, তো আমরা দেখতে পাইলাম যে অত্যন্ত সহজ একটা মানে ম্যাথগুলো অত্যন্ত সহজ। তুমি এই ম্যাথ ক্লাস 8-এ করছো, ক্লাস 8-এর পর তুমি 9-এ আবার এসে একই ম্যাথ করতেছো, এবং দেখাই যাচ্ছে যেগুলা এত ঝামেলার কিছু না, তবে এটাতে একটু ঝামেলা আছে। 2a মাইনাস বি মাইনাস 3c, যেহেতু এটা 3টা পদ আছে তো সেহেতু 3টি পদ বিশিষ্ট কোনো একটা বীজগাণিতিক রাশির ঘন নির্ণয় কিভাবে করতে হয় সেটা আমরা এখন শেখার চেষ্টা করব। আর বেসিক্যালি আমরা 3 পদ বিশিষ্ট রাশির ঘন নির্ণয় এর আগে আমরা 3 পদ বিশিষ্ট রাশির বর্গ নির্ণয় শিখছিলাম। এখানেও ঠিক সেম কনসেপ্টে এগিয়ে যাবো, যার কারণে তোমাদের অতটা কঠিন লাগবে না, জাস্ট এখানে ক্যালকুলেশন একটু বেশি। তো আমরা খ নাম্বার শুরু করতেছি। আমরা খ নাম্বারে বলবো যে 2a মাইনাস বি মাইনাস 3c এর ঘন হচ্ছে 2a মাইনাস বি মাইনাস 3c হোল কিউব। ওকে, একটু আগেটাতে কিউব দিছিলাম কিনা মনে নেই, কোনো বাই মিস্টেক ভুল করে স্কোয়ার দিছি কিনা কে জানে। আচ্ছা যাই হোক, এত এর ঘন হচ্ছে 2a মাইনাস বি মাইনাস 3c হোল কিউব। এখন আমি তাহলে এইবার আমি সমান চিহ্ন দিয়ে পাশে লিখবো না, সেজন্য আমি এখন লিখছি। এখন 2a মাইনাস বি মাইনাস 3c হোল কিউব, এটাকে সমান চিহ্ন দিয়ে এই পাশে লিখতে পারতাম কিন্তু এটা অনেক বড় হবে, সেজন্য আমি সমান চিহ্ন দিয়ে এই পাশে না লিখে আমি সমান চিহ্নটা নিচে এনে
এক পাশ থেকে লিখতেছি। তো আমি ফার্স্ট ব্র্যাকেটটাকে আমার পছন্দ থার্ড ব্র্যাকেট সেটা থার্ড ব্র্যাকেট দিব, এই ফার্স্ট ব্র্যাকেটটাকেও আমার পছন্দ মতো থার্ড ব্র্যাকেট দিব এবং কিউবটা যেমন আছে তেমন লিখে ফেলবো। এটা যে আগেই লিখে ফেলতে হবে এমন না, তুমি কিন্তু পরে লিখতে পারবা, আমি আগে লিখে ফেলছি বোঝানোর জন্য। তো 2a - b এই পুরো জিনিসটাকে আমি একটা জিনিস মনে করার জন্য ওকে সিম্পল একটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব, আর -3c যেমন আছে তেমন রেখে দিব। তাহলে কি করলাম, জাস্ট 2a - b এই জিনিসটাকে একটা ব্র্যাকেট দিলাম, এই ব্র্যাকেট দিয়ে আমি বুঝাতে চাইলাম যে আমি 2a - b এই পুরোটাকে একজন মনে করব, একটা মনে করব, আর 3c কে আমি আরেকজন মনে করব। তো এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করব আমরা প্রথমে সেটা হচ্ছে a - b হোল কিউব সূত্র। a - b হোল কিউব সূত্র কি সেটা জানার আগে আমরা একটু ওর সাথে ওর ফরম্যাটটা একটু মিলিয়ে নিই যে কি কি এখানে মিলতেছে আর কি কি চেঞ্জ আসতেছে। দেখো ব্র্যাকেট ব্র্যাকেট কিউব, এই ব্র্যাকেট ব্র্যাকেট কিউব তো ঠিক আছে, এই মাঝখানের এই মাইনাসটাকে আমরা এখানে মাইনাস মনে করব, এই মাইনাসটাকে আমরা এখানে মাইনাস মনে করব। এই মাইনাসের আগে যে এ দেখতে পাচ্ছি, এই মাইনাসের আগে আমরা অনেক বড় একটা রাশি দেখতে পাচ্ছি, এই পুরো রাশিটাই আমার জন্য এ এর মতো কাজ করবে। এবং মাইনাসের পরে যে বি দেখতে পাচ্ছি, আমার এখানে মাইনাসের পরে 3c দেখতে পাচ্ছি, এই পুরো 3cটা বি এর মতো কাজ করবে। তাহলে কি বুঝলাম, মাইনাসের আগের এই বিশাল জিনিসটা হচ্ছে এ এর মতো কাজ করবে, মাইনাসের পরের এই ছোট্ট জিনিসটা বি এর মতো কাজ করবে। তো এখন a - b হোল কিউব সূত্র কি, সূত্রটা অনেকটা আগেরটার মতোই, a কিউব -3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এই হচ্ছে a - b হোল কিউবের সূত্র। এটা এখন আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে আবার আগের মতো করে এগিয়ে যাই, মাইনাসের আগে কি আছে, এ ছিল, সেজন্য এখানে এ দিয়ে তারপর কিউব লিখছে। আমার এখানে মাইনাসের আগে কি আছে, 2a - b আছে, তো আমি সেই পুরোটাকে লিখে কিউব দিব। ওর মাইনাসের আগে এ আছে সেজন্য সে এ লিখে কিউব দিবে, কিন্তু আমার তো মাইনাসের আগে 2a - b আছে, সেজন্য আমি 2a - b লিখে তারপর কিউব দিব। তারপর -3, এটা খামদানি, এটা কারোর সাথে কানেক্টেড না, -3 দিতেই হবে। -3 লেখার পর সে কি লিখছে, এ লিখে স্কোয়ার দিছে। এখন এ কেন লিখছে, কারণ মাইনাসের আগে এ ছিল সেজন্য সে এ লিখছে। তো আমার এখানে তো মাইনাসের আগে এ নাই, আমার এখানে আছে মাইনাসের আগে 2a - b, এটাই আমার জন্য এ এর মতো কাজ করবে। এখন মাইনাসের আগে এ ছিল বলে এ লিখে স্কোয়ার দিছে, আমার এখানে মাইনাসের আগে 2a - b থাকায় আমি 2a - b লিখে স্কোয়ার দিছি, ইনটু বি দেখা যাচ্ছে। বি কেন দেখা যাচ্ছে, কারণ মাইনাসের পরে বি ছিল সেজন্য বি লিখছে। তো এখানে মাইনাসের পরে কি আছে, 3c, তো আমি সেজন্য মাইনাসের পরে আমার যা আছে আমি তা লিখবো, ওর যা আছে ও তা লিখছি। এবার সূত্রের +3, এটা খানদানি থাকবেই, সূত্রের +3 থাকলো। 3 এর সাথে এ লিখছে, কেন এ লিখছে, কারণ মাইনাসের আগে এ ছিল। তো আমার এখানে মাইনাসের আগে ছিল 2a - b, আমার এখানে মাইনাসের আগে ছিল 2a - b, যেহেতু এই রাশিটা 3 এর সাথে গুণ সম্পর্কে থাকবে, দেখো 3 এর সাথে এটা গুণ থাকতে হবে, 3 এর সাথে এটা গুণ থাকতে হবে। তো যেহেতু এটাতে দুইটা পদ আছে, মানে মাইনাস দিয়ে দুইটা পদ হয়ে গেছে, তো এটাকে ব্র্যাকেট না দিলে সে গুণ সম্পর্কে আসে বুঝাবে না। যদি এটা একটাই পদ হইতো তাহলে কিন্তু ব্র্যাকেট না দিলেও সে 3 এর সাথে গুণ বুঝাইতো। ওকে, তো যেহেতু সে দুইটা পদ বিশিষ্ট সেহেতু তার গুণ বোঝানোর জন্য ব্র্যাকেট অ্যাপ্লাই করতেই হবে। এক পদ বিশিষ্ট কোনো রাশির গুণ বোঝানোর জন্য, এক পদ বিশিষ্ট কোনো রাশি কারোর সাথে গুণ বোঝানোর জন্য কোনো ব্র্যাকেট ইউজ করার দরকার নেই। কিন্তু যখনই একের অধিক পদ হবে, 2 পদ 3 পদ 4 পদ এরকম বেশি পদ হয়ে যাবে, তখন সেই রাশি কারোর সাথে গুণ বোঝানোর জন্য অবশ্যই ব্র্যাকেট ইউজ করতে হবে। যেমন এখানে এই 2 রাশি হয়ে গেছে, এই রাশিটা 2টা পদ হয়ে গেছে, সেজন্য সে 3 এর সাথে গুণ, এটা বোঝার জন্য আমাকে ব্র্যাকেট ইউজ করতে হলো। এবার আসো বি স্কোয়ার লিখছে, তো আমি চিন্তা করলাম যে বি বা কেন লিখলো, তাহলে মাইনাসের পরে বি ছিল বলে বি লিখছে। তো আমার এখানে মাইনাসের পরে 3c আছে, তো আমি মাইনাসের পরে 3c লিখবো এবং সেই 3c কে স্কোয়ার দিব। তাহলে এই 3c কে স্কোয়ার দেওয়ার সময় আমি ব্র্যাকেট দিছি, কারণ হচ্ছে স্কোয়ারটা পুরো 3cর উপরেই থাকতে হবে। আমি যদি ব্র্যাকেটটা না দিতাম তাহলে স্কোয়ারটা শুধু c এর উপরে দেখাইতো। তারপর হচ্ছে -b কিউব, তো লিখলাম মাইনাস। বি কেন লিখছে, কারণ মাইনাসের পরে বি ছিল বলে বি লিখে কিউব দিছে, আর আমার এখানে মাইনাসের পরে 3c ছিল বলে আমি 3c লিখে তারপর কিউব দিলাম। ব্যাস, সিম্পল সূত্র শেষ হয়ে গেল। এবার আমি চাইলে এখানে বাকি কাজগুলো করে ফেলতে পারি। এবার দেখো ওর দিকে শুধু পার্সোনালি তাকো, এরা কেউ নাই ধরো তোমার জীবনে, মানে এই রাশিগুলো আসেই নেই, কেউ নেই, শুধু ওর দিকে যদি তুমি পার্সোনালি তাকাও তাহলে ওর আর ওর মধ্যে কিন্তু একটা মিল পাবা। দেখো মাইনাসের আগে কিছু একটা, মাইনাসের পরে কিছু একটা, হোল কিউব, মাইনাসের আগে কিছু একটা, মাইনাসের পরে কিছু একটা, হোল কিউব, অর্থাৎ পুরো এর সাথে এর ফরম্যাটের মিল আছে। অর্থাৎ এই সূত্রটা তুমি এখন আবার অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ 2a - b হোল কিউব, এটা এখন a - b হোল কিউবের সূত্রকে আবার নিতে পারবে। তাহলে এখানে মাইনাসের আগে এ ছিল বলে এ লিখে কিউব দিছে, আমার এখানে মাইনাসের আগে 2a ছিল বলে আমি 2a লিখে তারপরে কিউব দিছি। যেহেতু এখানে মানে জনসংখ্যা বেশি সেহেতু ব্র্যাকেট দিতে হয়েছে কিউব দেওয়ার সময়। -3 খানদানি -3 দিয়ে দিলাম, ইন্টু এ লিখি স্কোয়ার দিছে,
তো মাইনাসের আগের এ লিখে স্কোয়ার দিছে, আমি মাইনাসের আগের 2a লিখে স্কোয়ার দিতে চাইবো। তারপরে বি লিখছে, তো আমার এখানে বি যে জায়গায় মাইনাসের পরে বি, সেখানে আমার এখানেও বি আছে, ওয়াও এটা তো ভালো। তারপর প্লাস আবার 3 লিখছে, এ লিখছে, 3 লিখছে, এ লিখছে, এ কেন লিখছে, মাইনাসের আগে এ ছিল বলে। আমার এখানে মাইনাসের আগে কি আছে 2a, তো আমার এখানে মাইনাসের আগে 2a আছে। তো দেখো এই 2a এক পদ বিশিষ্ট, সেজন্য আমি এটার সাথে গুণ বোঝানোর জন্য ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন মনে করিনি। ইনটু তারপর কি বি স্কোয়ার লিখছে, বি কেন লিখছে, মাইনাসের পরে বি আছে বলে বি লিখে স্কোয়ার দিছে। আমার এখানে মাইনাসের পরে বি আছে, তো আমিও বি লিখে স্কোয়ার দিলাম। এবার ফাইনালি হচ্ছে মাইনাস দিব এবং বি কিউব দিব। মাইনাস এখানে বি আছে, আমার এখানেও সেম বি আছে, তো সেজন্য এটা আর চেঞ্জ করার কোনো দরকার নেই, চিন্তা করার দরকার নেই, বি কিউব লিখে ফেল, ব্যাস এটুকু কাজ শেষ। এবার এখানে এসে আমরা একটা সিস্টেম করব, সেটা হচ্ছে এই রাশিটাতে যেহেতু দুইটা পদ আছে এবং তার উপর স্কোয়ার আছে, এটা কিন্তু একটা সূত্রের সাথে ম্যাচ করে। দেখো এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সাথে ম্যাচ করতেছে। এ মাইনাস বি হোল স্কোয়ার, দেখো মাইনাসের আগে কিছু একটা, মাইনাসের পরে কিছু একটা, ব্র্যাকেট হোল স্কোয়ার, মাইনাসের আগে কিছু একটা, মাইনাসের পরে কিছু একটা, ব্র্যাকেট হোল স্কোয়ার। তাহলে এটা এই রাশিটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সাথে ম্যাচ করতেছে, সুতরাং আমরা ওর সূত্র লিখবো। তার আগে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ও তো সূত্র লিখবো, সেটা জেনে গেছি। এই 3c এবং 3কে আমরা গুণ করে ফেলবো, অর্থাৎ সবাই তো সবার সাথে এখানে গুণ হবে, এখানে তিনজনের সাথে গুণ হবে, ওর আগে সূত্র হবে তারপর গুণ হবে। তো আমি কি করবো, 3c এবং 3কে আগে গুণ করে ফেলবো, গুণ করে যে আনসারটা আসে সেটা লিখে ফেলবো। তাহলে 3c এবং 3 যদি গুণ হয় তাহলে আমরা পাবো 9c। এবার বাকি যেটা আছে তার একটা সূত্র হোক, সেই সূত্র আমি থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবো, কারণ এই সূত্রে অনেকগুলো পদ আসবে, সেই পদগুলা ওদের সাথে কিন্তু গুণ সম্পর্কে থাকতে হবে, সেজন্য আমি আগে ব্র্যাকেট দিয়ে ওকে ক্লোজ করে দিছি। এবার যা পদ আসবে সবাইকে আমরা ব্র্যাকেটের ভিতরে ধরে রাখবো এবং তারা গুণ সম্পর্ক দেখাবে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে আর বোঝানোর দরকার নেই যে কোনটা এ কোনটা বি, এটা আমরা এর আগের লেকচারগুলোতে অনেক দেখছি, তো সেজন্য আমি এখানে সরাসরি করে দিচ্ছি। তাহলে 2a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা এখানে পাবো 2a হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2a ইন্টু বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। এই হচ্ছে এই 2a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এবার এখানে করবো কি, এখানে আমি চাইলে 3টা এখানে গুণ করে ফেলতে পারি, তো প্লাস এই 3টাকে আমি যদি ভিতরে গুণ করে দিই তাহলে আমরা পাবো, আমি 3টাকে ভিতরে গুণ করতে চাচ্ছি না, আমি 3টাকে এভাবে রেখে দিতে চাচ্ছি, পরে গুণ করব 2a মাইনাস বি, 2a মাইনাস বি এখানে কিন্তু পরে গুণ করব। এই কাজটার জন্য আমার লাইন কিন্তু মানে এই অঙ্কটা অনেক লম্বা হয়ে যাবে এবং বারবার একই কাজ করতে হবে। আমি একটা কাজ করতে চাচ্ছি, ধরো আমার খাতায় আঁকতেছে না লাইনটা, তখন আমি কি করব সেটা একটু শিখাইতে চাচ্ছি। তো ধরো আমি এইটুকু লিখলাম, এরপর আর খাতায় আঁকতেছে না, যেই তোমার খাতায় আঁকবে না, ধরো এগুলো আঁকতেছে না, তো তখন তুমি কি করবে, চিহ্ন সহ তাকে সেদিক থেকে আর লিখবে না, চিহ্ন সহ তাকে এখান থেকে লিখবে। তাহলে এখানে চিহ্ন, এই সূত্র লেখার পর আমাদের চিহ্ন কি ছিল, প্লাস, সেই প্লাসটা এখানে, এই সমান চিহ্ন একদম নিচ থেকে না লিখে একটু দূর থেকে এখান থেকে লিখবা। এখান থেকে লেখার মানে হচ্ছে লাইনটা এখনো কন্টিনিউ হচ্ছে, লাইনটা এখনো কন্টিনিউ হচ্ছে। ওকে, তুমি এটা একটু দূর থেকে লিখতে পারো, এখান থেকেও লিখতে পারো, কিন্তু একদম এখান থেকে যদি লিখো তাহলে আরেকটা লাইনটা যে কন্টিনিউ হচ্ছে সেটা বুঝতে কষ্ট হয়ে যাবে টিচারের। এখন কোনো কষ্ট হবে না। তাহলে এখানে আমরা আঁকতেছিল না, সেজন্য আমি এখানে প্লাস লিখছি। এখন আমি 3কে আমি ওর সাথে গুণ করে দিই, গুণ করে দেওয়াটা বেটার। 3 দুগুণে হবে যে 6, 3 আবার বির সাথে গুণ হবে মাইনাস 3b। আমি আশা করব তোমরা গুণের নিয়মগুলো জানো, যদি গুণের নিয়ম না জেনে থাকো তাহলে আমি সেটার জন্য ক্লাস দিব, ক্লাস দিয়ে তোমাদেরকে জানাবো এবং তোমরা সেটা থেকে গুণের নিয়মগুলো আগে শিখে নেওয়ার চেষ্টা করবা। আর এটার জন্য যেহেতু স্কোয়ার আছে সেহেতু ওর সাথে আমরা গুণ করতে পারিনি, 3কে ওর সাথে গুণ করে এখানে আনসার বসাই ফেলছি। এবার ওকে স্কোয়ার করার জন্য আমরা 3 স্কোয়ার মানে হবে যে 9, আর সি যেমন আছে তেমন থাক, মাইনাস এখান থেকে আমরা পাচ্ছি 3 কিউব মানে 27, আর সি কিউব পাচ্ছি 27 সি কিউব, ব্যাস এইটুকুই। এবার আমাদের নর্মাল যে গুণগুলো আছে সেই গুণগুলো যদি আমরা সলভ করি তাহলে আমাদের মানে এটার আনসার চলে আসবে। তো আমরা তাড়াতাড়ি করি একটু, 2 কিউব মানে হবে 8, এ কিউব যেমন আছে তেমন থাকবে, মাইনাস এখানে যদি গুণ করি, আমরা শর্টকাটে করি, 2 যদি স্কোয়ার করি তাই 2 দুগুণ হবে যে 4, সেই 4-এর সাথে 3 গুণ করলে 3 4 হবে 12, এবং এ স্কোয়ার বি যেমন আছে তেমন থাকবে, এ স্কোয়ার বি। কী করলাম, প্রথমে স্কোয়ারটাকে নাম্বারের সাথে ভাঙাইলাম, সেই নাম্বারগুলো একসাথে গুণ করে ফেললাম, বাকি যারা আছে তারা যেভাবে আছে সেভাবে থাকলো। এবার এখানে কি হবে, এখানে 3 দুগুণে হবে 6, এ এবং বি স্কোয়ার যেমন আছে তেমন থাকবে, এ বি স্কোয়ার, মাইনাস বি কিউব লিখে ফেললাম। এবার এই 9cটা ভিতরে গুণ হবে, তবে ভিতরে আগে একটু ছোটোখাটো গুণ যেগুলো আছে সেগুলো আগে শেষ করে ফেলি। 9c ব্র্যাকেটের ভিতরে আমরা এটার স্কোয়ার ভাঙাইলে পাবো যে 4a স্কোয়ার, মাইনাস হবে যে 2 দুগুণে 4, 4ab, প্লাস হবে যে বি স্কোয়ার,
আর এখান থেকে আমরা পাচ্ছি প্লাস, একটু খেয়াল করো এই 9c কে আমি এখানে গুণ করব, তবে এই 9c কে যখন গুণ করব তখন এই সামনের চিহ্নটাকে ফলো করতে হবে। 9c এর আগে একটা চিহ্ন থাকা উচিত, সেই চিহ্নটা হচ্ছে আসলে প্লাস। যদিও 9c এর আগের চিহ্ন অনেকে এইখানে খেয়াল করে না, 9c যেহেতু ওর সাথে গুণ সম্পর্ক আছে, এই 9cটা আসলে এখানে থাকলেও সে কিন্তু এখানে বোঝাচ্ছে, 9cটা এখানে থাকলেও সে কিন্তু আসলে এই জায়গাতে আছে বোঝাচ্ছে, অর্থাৎ 9c এর আগের চিহ্ন হচ্ছে প্লাস চিহ্নটা, এটাকে ফলো করতে হবে। তাহলে 9c যদি এখানে লিখতাম তাহলে গুণটা যেভাবে হইতো এখন ঠিক সেভাবে হবে। 9c যদি এখানে থাকতো তাহলে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, সেভাবে চিন্তা করতাম। তাহলে 9c পিছনে থাকলো, চিহ্ন এখান থেকে গুণ হয়ে 9c পিছন থেকে গুণ হবে। তাহলে প্রথমে প্লাসে প্লাসে প্লাস লিখলাম। এবার 9c যদি 6 এর সাথে গুণ হয় তাহলে 6 নং 54, 54ac, 54ac। এবার 9c এর আগের এই প্লাস আর মাইনাস গুণ করলাম, প্লাসে মাইনাসে মাইনাস, তারপর 9c এবং এটা গুণ 3 নং 27 bc, 27 bc। আমি মনে করলাম যে এদিকে আর আমার আটতেছে না, আচ্ছা এটা না আটার কি আছে, -27 c কিউব লিখে ফেললাম, 27 c কিউব। ওকে, এবার আমাদের হাতে আরেকটা কাজ বাকি, যেটা হচ্ছে এটা গুণ করলে পাওয়া যাবে। তো আমি একটু এই জায়গায় মুছে বাকি লাইনটা একটু উপরের দিকে করে আনতে যাচ্ছি, এখানে করি কারণ নিচে আর যাওয়া উচিত না বলে মনে হচ্ছে। এইটুকু শেষ করতে, এখানে শেষ করতে পারবো। তাহলে এর পরের লাইন আমি এখানে করতেছি, ইকুয়াল টু 8a কিউব, তার জায়গায় থেকে যাক, আমরা যোগ বিয়োগগুলো লাস্টে করবো যাতে ভুল না হয়, -12a স্কোয়ার বি, যার জায়গা আছে সে থেকে যাক, প্লাস হচ্ছে 6ab স্কোয়ার, সেও থেকে যাক, -b কিউব থেকে যাক। এবার এটা গুণ করব, এটা গুণ করবো কেন, কারণ 9c সাথেও গুণ সম্পর্ক আছে, গুণ করার সময় বাইরে থেকে চিহ্ন সহ গুণ হবে, আগে চিহ্নের গুণ, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তারপর নাম্বারের গুণ 4 নং 36, তারপর ABCD গুলো গুণ মানে চলকগুলো গুণ, a স্কোয়ার c, ব্যাস একটা গুণ শেষ। আবার চিহ্নের গুণ, মাইনাসে মাইনাসে প্লাস, নাম্বারের গুণ 4 নং 36, তারপর চলকের গুণ ABC, তারপরে আবার প্লাসে মাইনাসে মাইনাস, নাম্বার 9 কে 9, B এবং C গুণ, তাহলে B স্কোয়ার C। এখানে কিছু নাই মানে তার সামনে কিন্তু একটা 1 আছে, সেজন্য নাম্বারের গুণ বলছি। তাহলে প্লাস এখানে লিখবো 54AC এবং -27BC -27C কিউব। এবার আমাদেরকে দেখতে হবে আর কিছু ছোটোখাটো যোগ বিয়োগ বা সরলীকরণ করা যায় কিনা। যোগ বিয়োগ যেগুলো আমরা বলি সেগুলোকে ম্যাথমেটিক্যাল ভাষায় বলে সরলীকরণ করা। ওকে, তাহলে দেখি সরলীকরণ করে কিছু আনা যায় কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে 8a কিউব, এটা একটাই আছে, আর কোথাও a কিউব দেখতে পাচ্ছি না, সুতরাং 8a কিউবকে আর সরল করা যাবে না, a কিউব থেকে যাবে। এবার আমরা একটু বি কিউবগুলোর দিকে তাকাই, এখানে দেখতে পাচ্ছি একটা বি কিউব, আর কোথাও আমরা বি কিউব দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, তাহলে বি কিউবকেও আমরা এখানে নিয়ে আসি, বি কিউব। তারপর আমরা লাস্টে দেখতে পাচ্ছি একটা সি কিউব আছে, তো সি কিউবটাকে আমরা সামনে নিয়ে আসি, 27 সি কিউব। ব্যাস, তিনটা কিউবগুলোকে সব সামনে নিয়ে আসলাম। তুমি পরীক্ষায় করবা কি, যেগুলো যেগুলো নিয়ে তুমি অপারেট করে ফেলছো সেগুলোকে হালকা করে পেন্সিল দিয়ে আমরা করে কেটে দিবা, পরীক্ষার হলে হালকা করে পেন্সিল দিয়ে আমরা কেটে দেবো। তাহলে এই পদগুলোকে আমরা কি করছি, সাজাই ফেলছি। ওকে, এবার দেখো এটা হচ্ছে a স্কোয়ার বি, আর কোথাও আমরা a স্কোয়ার বি দেখতে পাই কিনা দেখি, না কোথাও a স্কোয়ার, খুব ভালো করে চেক করতে হবে, a স্কোয়ার বি, এটা হচ্ছে ab স্কোয়ার, তার মানে a স্কোয়ার বি আর কোথাও নেই, তা আমরা -12a স্কোয়ার বিকে লিখে ফেললাম। তারপরে আমরা দেখলাম যে a b স্কোয়ার একটা আছে, এখানে a b স্কোয়ার আছে কিন্তু এখানে কোথাও a b স্কোয়ার নাই, সুতরাং আমরা এই a b স্কোয়ারকে লিখে ফেলবো, +6ab স্কোয়ার। তাহলে এটা একটু আমরা লিখে ফেললাম, এখানে কেটে দিচ্ছি মানে এটা কাটাকাটি করতেছি না, আমি এটা পেন্সিল দিয়ে কাটতেছি, অর্থাৎ পরে আবার পেন্সিলের দাগগুলো মুছে দিব। ওকে, তারপর 36a স্কোয়ার সি, তাহলে লিখে ফেললাম -36a স্কোয়ার সি, -36a স্কোয়ার সি -36a স্কোয়ার সি। তারপর হচ্ছে এটা একটু লাস্টে লিখি, -9b স্কোয়ার সি, তারপর হচ্ছে +54ac -27bc +36abc, এই লাইনটা লাস্টে দিচ্ছি। ওকে, তাহলে উপরে যা যা ছিল সবই আছে, কেউ কারোর সাথে যোগ বিয়োগ হয় নাই, শুধুমাত্র একটু সাজায় লিখছি। সাজায় লেখাটা এতটা ইম্পর্টেন্ট না, এখানে যে লাইনটা আছে জাস্ট এই লাইনটার মধ্যে কেউ যদি কারোর সাথে যোগ বিয়োগ না যায় তাহলে এই লাইনে যদি আমরা রেখে দিই তাও আমাদেরকে নাম্বার দিতে বাধ্য, এটাও আমরা নাম্বার পাবো। তো আমি এখানে দেখতে পাচ্ছি এটা a স্কোয়ার বি, এখানে আর কোনো a স্কোয়ার বি নাই, এখানে ab স্কোয়ার, এখানে আর কোনো ab স্কোয়ার নাই, বি কিউব আর কোনো বি কিউব নাই, a স্কোয়ার সি, এখানে আর কোনো a স্কোয়ার সি নাই, abc, এখানে আর কোনো abc নাই, এখানে b স্কোয়ার সি কিন্তু আর কোনো b স্কোয়ার সি নাই, এখানে ac, এরপর আর কোনো ac নাই, bc, এরপরে কোনো bc নাই, সুতরাং এখানে কেউ কারোর সাথে যোগ হচ্ছে না। সুতরাং এই যে সাজাইছি, এই সাজানোর লাইনটা না লিখেও উপরে যেটা আসছে সেটা লিখেও তুমি কিন্তু আনসার বলে ঘোষণা করে দিতে পারো। এখানে লাস্টের লাইনটা আনার তেমন কোনো বেসিক প্রয়োজনীয়তা কিন্তু নাই, তুমি শুধুমাত্র এইটুকু লাইনে আসলে তোমার আনসারটা
মানে আনসার বলে মেনে নেওয়া যাবে। তবে এই লাইনে যদি কোনো কিছু যোগ বিয়োগ যাওয়ার পসিবিলিটিস থাকে, কোনো কারণে কোনো জিনিস যদি যোগ বিয়োগ হওয়ার চেষ্টা করে, তাহলে তাদের যোগ বিয়োগগুলো না করে যদি তুমি চলে যাও, তাহলে কিন্তু তোমার থেকে 1 নাম্বার কেটে দেওয়ার মতো পসিবিলিটিস তৈরি হবে। অর্থাৎ টিচার চাইলে তোমার থেকে 1 নাম্বার কেটে দিতে পারে, কারণ তুমি এখনও এই অঙ্কের মানে সরলীকরণের ফুল স্টেপগুলো শেষ করো নাই, সেই জন্য তুমি 1 নাম্বার কম পাবা। তো আজকে আমরা দেখলাম যে সূত্রের সাহায্যে কিভাবে 2 পদযুক্ত রাশির এবং কিভাবে 3 পদযুক্ত রাশির বর্গ নির্ণয় করতে হয়। তো আগামী ক্লাসে আমরা আলোচনা করব এই অধ্যায়ের আরও যে অনুসিদ্ধান্তগুলো আছে এবং সেই অনুসিদ্ধান্তগুলোর প্রয়োগ যে প্রশ্নগুলোতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকে, ধন্যবাদ সবাইকে।